যে নেপালের তরুণ সমাজ সফল হয়ে গেল, কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ ব্যর্থ হয়ে গেল। এর কারণ আমি জিনিসটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই যে নেপালে যেটা হয়েছে, নেপালে একটা রাজনৈতিক দল যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে বলা হয় বালেন্দ্র শাহ বা বালেন শাহের আরএসপি পার্টির ইয়ে থেকে, এবং নির্বাচনে এই পার্টিটা মেজরিটি ভোট পেয়েছে সোফার যতটুকু দেখা যাচ্ছে, এবং তাদের নির্বাচনী ক্যাম্পেইনে দেখা যাচ্ছে তাদের ক্যাম্পেইনগুলো ছিল পরিবর্তনের পক্ষে এবং দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন। তাদের সাথে তরুণরা ছিল এবং শহরের ভোট তারা বেশি পেয়েছে। কাঠমান্ডুতে তারা মেজরিটি পাবে দেখা যাচ্ছে, 14টা আসনে তারা এগিয়ে আছে এরকম দেখা যাচ্ছে। এখানে আরএসপি কিন্তু কোনো নতুন পার্টি না। আরএসপি 2022 সালে গঠিত হয়েছে এবং তারা মেয়রাল ক্যান্ডিডেট ছিল। এই বালেন শাহ কিন্তু কাঠমান্ডুর মেয়র ছিল, তার মানে নতুন কোনো পার্টি না। তো জনগণ গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিজয়ী করেছে, পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। তরুণরা, নারীরা এবং নারীদের কথা আমি জানি না স্পেসিফিক, তরুণরা এবং শহরের ভোটাররা এই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আমি যদি এটাকে বাংলাদেশের সাথে তুলনা করি, আমি মনে করি আমি এটাতে দেখি না, বৈপরীত্য দেখি না। আমি মনে করি বাংলাদেশেও আমি যদি দেখি জামাত জোট বা এনসিপি, জামাতের জোট সেই জোটের যে নির্বাচনী ক্যাম্পেইন ছিল, জামাতের আবার একদম কি ফিচার ছিল যে দুর্নীতি বিরোধী, চাঁদাবাজি বিরোধী ক্যাম্পেইন তারা করেছে নির্বাচনের ভোটের জন্য, পরিবর্তনের পক্ষে ক্যাম্পেইন করেছে। আমার একটা প্রশ্ন চলে আসছে আসলে, আমি পয়েন্টটা শেষ করি, একটু বলেন। কথা বলবো আমি নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আপনি তো শহরে, বাংলাদেশের ঢাকায় তো তিনি জিততে পারেন নাই। আমি আসছি সেই পয়েন্টে, আমি সেই পয়েন্টে আসছি। আপনি কাঠমান্ডুর কথা বলছিলেন। আমি যদি বলি যে তারা তরুণদের, শহরের ভোটারদের ভোট পেয়েছে পরিবর্তনের পক্ষে, দুর্নীতির বিপক্ষে তাদের ক্যাম্পেইন ছিল। এবং বাংলাদেশে আমরা যদি দেখি জামাত এবং এনসিপির যে ক্যাম্পেইন ছিল সেটা ছিল দুর্নীতির বিপক্ষে, পরিবর্তনের পক্ষে। এবং জামাতের আপনি সারা দেশে ভোটের যদি রুরাল আরবান তুলনা করেন, তা জামাত কিন্তু আরবান এরিয়ায় ভোট বেশি পেয়েছে। এবং প্রথমবারের মতো ঢাকায় জামাত 15টার মধ্যে 7টা আসনে জয়ী হয়েছে, জামাত এবং জোট এনসিপি সহ। এটা অতীতে কখনো হয় নাই। অতীতে সবসময় হয়েছে যে দল ক্ষমতায় এসেছে সেই দল হচ্ছে ঢাকার আসন সব জিতেছে, একটা দুইটা ছাড়া। এবারেই প্রথম এসে যে ঢাকার মানুষ, শহরের মানুষ যেমনটা জামাতের পক্ষে, পরিবর্তনের পক্ষে, বা তরুণরা এখানে ভোট দিয়েছে, নারীরা ভোট দিয়েছে। তো আমি এটাকে দেখতে চাই যে বাংলাদেশের যে নেপালের যে আরএসপি, এটাকে আমি কম্পেয়ার করতে চাই বাংলাদেশের জামাতের সাথে। যে গণ অভ্যুত্থানের পক্ষে সত্যি গণ অভ্যুত্থানে যারা লিড দিয়েছে, যদিও ছাত্ররা লিড দিয়েছে, তারা পরবর্তীতে এসে একটা দল করেছে, কিন্তু তার আগে আমরা যদি নেতৃত্ব দেখি তাহলে এখানে এনসিপি তো জামাতের সাথে আছে। এখন আমি দেখি যে বাংলাদেশে নেপালের তুলনায় বাংলাদেশে যদি গণঅভ্যুত্থানের দল বা পক্ষের দল যারা লিড করেছে, এদের মধ্যে জামাত অন্যতম একটা শক্তি, যেটা ওখানে আরএসপি হয়েছে। এবং জামাত অতীতে কখনো ক্ষমতায় ছিল না, যেটা আরএসপিও কখনো ক্ষমতায় ছিল না। এবং জামাতও এই অভ্যুত্থানের পরের দল না, আরএসপি অভ্যুত্থানের পরের দল না। এনসিপি অভ্যুত্থানের পরে দল করেছে, ছোট দল, এদের দল গঠন করার নানান চ্যালেঞ্জ তাদের হাতে ছিল। তারা জামাতের সাথে এসে, জামাত এবং এনসিপি মিলে এখানে ভালো করেছে। এবং শহরে তারা অলমোস্ট 50-50 ভোট পেয়েছে, যেটা গ্রামের তুলনায় বেশি পেয়েছে। তার মানে আমি মনে করতেছি এনসিপি বা জামাত এখানে ফেল করে নাই, বরং এই বালেন শাহ যেটা করেছে, বালেন শাহ যে সফলতা পেয়েছে, বাংলাদেশে জামাত এনসিপি সেই সফলতা পেয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে। সো বাংলাদেশের মানুষও গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিকে ভোট দিয়েছে। এবং এইটা জামাতের 10-12% একটা দল 40% ভোট, অলমোস্ট 40% ভোট পেয়েছে তাদের জোট। তার মানে আমি মনে করি এটা, কিন্তু আসনের জায়গায় এখানে বিএনপি মেজরিটি পেয়েছে, সেটা ঠিক আছে। গণঅভ্যুত্থানে বিএনপির অংশগ্রহণ ছিল, ছিল ডেফিনেটলি, গত 17 বছর আন্দোলন ছিল। কিন্তু নেতৃত্বের জায়গায় যদি বলেন তাহলে জামাত সমর্থিত ছাত্র সংগঠন এবং এনসিপির ছাত্র সংগঠনের নেতারা ছিল, যেটা বিএনপি হয়তো লিডারশিপে ছিল না, কিন্তু ফিল্ডে ডেফিনেটলি তাদের হিউজ অবদান ছিল। তাছাড়া গণঅভ্যুত্থান সম্ভব হতো না, যেটা ইসরাফিল ভাইও বলেছেন। তো আমি এটাকে দেখি এখানে। এখন যদি বলেন যে তাহলে নেপালে বালেন শাহ ক্ষমতায় আসতে পারলো, বাংলাদেশে কেন এনসিপি জামাতের জোট ক্ষমতায় আসতে পারলো না? এটা একটা বড় পয়েন্ট হচ্ছে, ওখানে কিন্তু পুরাতন দলগুলোকে তারা ভোট দেয় নাই। বাংলাদেশেও যদি ওখানে কেপি শর্মা ওলির দল নির্বাচন করেছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করে নাই। যদি বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করতো তাহলে বিএনপি একক মেজরিটি পেত না, কারণ আওয়ামী লীগ অনেকগুলো আসনে জিতত, বা কিছু আসনে জিততো, কিছু আসনে ভোট কাটতো, এবং বিএনপি জিততো না। তার মানে বিএনপি এবং আওয়ামী লীগের পুরাতন দলগুলোকে ছেড়ে দিয়ে মানুষ জামাত এনসিপি জোটকে ভোট দিত। কিন্তু বাংলাদেশে এটা হয় নাই শেখ হাসিনার কারণে, কারণ শেখ হাসিনা ব্রুটাল আচরণ করেছে জুলাইয়ে, এবং যে কারণে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং শেখ হাসিনা ইলেকশন করতে পারে না। কেপি শর্মা ইলেকশন করতে পেরেছে, এই কারণে নতুন দল গণঅভ্যুত্থানের পক্ষে দল ক্ষমতায় এসেছে।